নমস্কার। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা মূলত তুলা রাশি, তুলা লগ্ন, অর্থাৎ লিব্রা সাইনের প্রতিটি মানুষের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কেন? কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো পুরো অক্টোবর মাস তুলা রাশি, তুলা লগ্ন, অর্থাৎ লিব্রা সাইনের মানুষদের জন্য কেমন থাকতে পারে সেই সম্বন্ধে। অক্টোবর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের বিদ্যা, রিলেশন, আপনাদের ভাগ্য, কর্ম সমস্ত কিছুকে ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তো এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো পুরো অক্টোবর মাস আপনাদের জন্য কেমন থাকবে সেটা জানার জন্য অক্টোবর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ আপনাদের রাশিতে ট্রানজিট করছেন। আপনাদের দ্বাদশভাবে একত্রে অবস্থান করছেন রবি, কেতু এবং বুধ। তো ষষ্ঠভাবে রয়েছেন রাহু, পঞ্চমভাবে বিরাজমান কর্মফলদাতা শনিদেব। আপনাদের অষ্টম ভাবে রয়েছেন দেবগুরু বৃহস্পতি, আর নবম ভাবে মঙ্গল গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। এখানে আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ রাশিতেই অবস্থান করছেন 13 অক্টোবরের আগে পর্যন্ত। 13 অক্টোবরের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। এখানে রাশিতে সেকেন্ড হাউসে উভয় ঘরেই শুক্রের অবস্থান কিন্তু ভালো থাকবে পুরো অক্টোবর মাসের মধ্যে। তো এখানে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তার কোনো কারণ পুরো অক্টোবর মাসের মধ্যে আপনাদের থাকবে না। আর একই সাথে 13 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রবলেম যদি থেকে থাকে তার থেকেও কিন্তু মুক্তিপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে। এখানে 13 অক্টোবরের আগে পর্যন্ত শুক্র গ্রহ যেহেতু সরাসিতে অবস্থান করছেন, তুলা রাশিতে শুক্র গ্রহকে অত্যন্ত স্ট্রং মনে করা হয়। তো এই সময় আপনারা মানসিক দিক থেকে যেমন ভালো থাকবেন, তেমন শারীরিক দিক থেকেও কোনো সমস্যার সম্ভাবনা থাকবে না। এছাড়া কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকেও থাকে তার থেকেও মুক্তিপ্রাপ্তির একটা সম্ভাবনা নিশ্চিতভাবে থাকবে। এছাড়া 13 অক্টোবরের আগে পর্যন্ত মেন্টাল স্টেবিলিটির জায়গাটাও কিন্তু আপনাদের বেটার থাকবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? মঙ্গল আপনাদের নবম ভাবে অবস্থান করছেন, অর্থাৎ ভাগ্যস্থানে রয়েছেন 21 অক্টোবরের আগে পর্যন্ত। 21 অক্টোবরের পরবর্তী সময় মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে প্রবেশ করবেন। তো পুরো অক্টোবর মাসে মঙ্গলের অবস্থানও অত্যন্ত ভালো থাকবে। বিশেষ করে 21 অক্টোবরের আগে পর্যন্ত মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসের লর্ড, যিনি আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করবেন। তো এখানে সেকেন্ড হাউস থেকে যেহেতু আমাদের পরিবারকে বিচার করা হয়, তো পারিবারিক দিকটা পুরো অক্টোবর মাসে আপনাদের ভালো থাকবে। এখানে পারিবারিক দিক থেকে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। পরিবারের মানুষদের মধ্যে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর দিকটাও ভালো হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। তো পারিবারিক সুখ শান্তি আপনাদের প্রাপ্তি হতে পারে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো শুধু পারিবারিক দিকে নয়, অর্থনৈতিক দিকটাও আপনাদের মজবুত হতে দেখা যাবে। আপনাদের সেকেন্ড হাউস অর্থাৎ ধনভাবের অধিপতি যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করছেন, তো ধন সম্পদ রিলেটেড যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। তাদের জন্য ভালো সময় থাকবে যারা কোনো টাকা ধার দিয়েছিলেন অথবা যাদের টাকা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, সেই সমস্ত টাকা এবার আপনাদের কাছে ফেরত আসতে পারে। একই সাথে যারা লোন নেওয়ার কথা ভাবছেন, আপনাদের জন্যও কিন্তু ভালো সময় থাকছে। 21 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে লোন স্যাংশন হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। এছাড়া সঞ্চয় এবং অর্থনৈতিক যে কোনো দিক আপনাদের বেটার থাকবে 21 অক্টোবর, বিশেষ করে 21 অক্টোবরের আগে পর্যন্ত। তবে পুরো অক্টোবর মাসেই ধন সম্পদের জায়গাটা আপনাদের ভালোই থাকবে। আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু কোথায় অবস্থান করছেন? দেবগুরু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, দেবগুরু শত্রুর ঘরে রয়েছেন। আর অষ্টম ভাব সব থেকে খারাপ ঘর হয়ে থাকে। অষ্টম ভাব থেকে আমাদের জীবনে অকারণ বাধা বিপত্তি আসে। তো দেবগুরু বৃহস্পতি প্রথমত শত্রুর ঘরে অবস্থান করছেন, তারপরে অষ্টম ভাবে রয়েছেন। তো এখানে থার্ড হাউসের দিকটা কিন্তু আপনাদের খুব ভালো না থাকতে পারে।
এখানে যারা অনলাইন কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, যারা ডিজিটাল কোনো কাজের সাথে যুক্ত আছেন, আপনাদের কাজের দিক থেকে কিন্তু একটু প্রবলেম আসতে পারে। এছাড়া কাজের প্রেশার আপনাদের বেশি থাকতে পারে। যে কোনো কাজের সফলতা পেতে আপনাদের একটু সময় বেশি লাগতে পারে, ছোটাছুটি বেশি হতে পারে। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন অথবা আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথে কিন্তু যে কোনো কারণে দ্বন্দ্ব বিবাদ হতে পারে অথবা মনোমালিন্যের জায়গা তৈরি হতে পারে, সেই সম্ভাবনা থাকবে। তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন পুরো অক্টোবর মাসে। এবার প্রপার্টি, 4th হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের 4th হাউসের লর্ডকে শনিদেব, আর শনিদেব কোথায় ট্রানজিট করছেন? শনিদেব আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। শনিদেব নিজের ঘরে রয়েছেন, আর বর্তমানে শনিদেব বক্রিয় রয়েছেন। তো চতুর্থভাবেই শনিদেবের প্রভাব পড়বে। তো এখানে দেখুন, সরাসিতে শনিদেব যেহেতু সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন, তো এখানে বিষয় সম্পত্তি অর্থাৎ প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক আপনাদের জন্য ভালো থাকবে। তবে প্রপার্টি সংক্রান্ত কোনো লাভ পেতে আপনাদের একটু ওয়েট করতে হতে পারে। কারণ কি? কারণ দেখুন, আপনাদের 4th হাউসের লর্ড প্রথমত শনিদেব, আর শনিদেব অতি স্লো একটি প্ল্যানেট, যিনি 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। তার উপরে বর্তমানে রেট্রোগেট রয়েছেন, তো আরো বেশি স্লো হয়ে গেছেন। তো বিষয় সম্পত্তি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ডিলে আপনাদের হতে পারে। বিষয় সম্পত্তি সংক্রান্ত কোনো উদ্যোগ আপনাদের গ্রহণ করতে একটু সময় বেশি লাগতে পারে। ঘর পরিবারে কিছু রেনোভেশন করছেন, একটু সময় বেশি লাগতে পারে। তবে এই সময়টার মধ্যে বিষয় সম্পত্তি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবে নেওয়াটাই কিন্তু আপনাদের জন্য বেটার হবে। বিশেষ করে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে, তাদের কিন্তু একটু প্রবলেম এই সময় ফেস করতে হতে পারে আপনাদের বিষয় সম্পত্তি সংক্রান্ত যে কোনো দিক থেকে। তো একটু সিরিয়াস থাকতে হবে। তবে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান ভালো আছে, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো থাকবে। আর শুধু প্রপার্টি নয়, 4th হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো এখানে 4th হাউসের লর্ড যেহেতু 5th হাউসে সরাসরি অবস্থান করছেন, তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট তো পাবেন। তবে আপনার মায়ের মধ্যে কখনো কখনো একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন, তো একটু সিরিয়াস থাকবেন। এবার এডুকেশন, এখানে তুলা রাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনা কিন্তু আপনাদের অবশ্যই ভালো চলবে। পড়াশোনা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, সেটা পুরো অক্টোবর মাসের মধ্যে অবশ্যই নিতে পারেন। পড়াশোনার প্রতি একটু সিরিয়াস যদি হয়ে যান না, তাহলে শনিদেব আপনাদের পড়াশোনার দিক থেকে যে কত ভালো রেজাল্ট দিতে পারেন সেটা আন্দাজি করতে পারছেন না। তবে শনিদেব বর্তমানে কিন্তু রেট্রোগেট রয়েছেন, কখনো কখনো পড়াশোনার দিক থেকে আপনাদের মন একটু ডাইভার্ট হতে পারে। তো একটু সিরিয়াসনেস আপনাদের প্রয়োজন। বাদবাকি পড়াশোনার জায়গাটা আপনাদের বিশেষ ভালো থাকবে পুরো অক্টোবর মাসে। তবে উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য কিন্তু 10-11 অক্টোবরের আগে পর্যন্ত সময়টা ভালো থাকবে না, তার পরবর্তী সময়টা ভালো থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড শনিদেব সরাসিতে অবস্থান করছেন, আর বর্তমানে শনিদেব রেট্রোগেটে রয়েছেন। আর প্রথমেই বলেছি, সরাসিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো এখানে রিলেশনের কথা যদি বলা হয়, রিলেশনের জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। তবে একটু সিরিয়াসও কখনো কখনো আপনাদের থাকতে হবে। এখানে শনিদেব যেহেতু বর্তমানে রেট্রোগেট রয়েছেন, তো আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক ফিমেল হোক যিনি হোক, তার মধ্যে কিন্তু কখনো কখনো একটু নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারেন। কখনো কখনো একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বাদবাকি রিলেশনের জায়গাটা ওভারঅল আপনাদের ভালোই থাকবে। আর শুধু রিলেশনই নয়, পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, অক্টোবর মাসে করতে পারেন। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো পুরো অক্টোবর মাসে, বিশেষ করে 21 অক্টোবরের আগে পর্যন্ত দাম্পত্য জীবনের দিক থেকে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। এই সময়ের মধ্যে দুজনে মিলে যদি কোনো লং ট্রাভেলে যেতে চান, অবশ্যই যেতে পারেন, অত্যন্ত ভালো সময় থাকছে। দুজনে মিলে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, তার জন্যও ভালো সময় থাকছে। এই সময় দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে, দাম্পত্য জীবনে ভাগ্যের সাপোর্ট পাবেন। আর একই সাথে আপনার যিনি পার্টনার আছেন, তিনি কেরিয়ার হোক অথবা স্বাস্থ্য হোক, যে কোনো দিক থেকেই কিন্তু পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে পাবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। তো পুরো অক্টোবর মাসে দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের অতি উত্তম থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন 10-11 তারিখের আগে পর্যন্ত। 10-11 তারিখের আগে পর্যন্ত ভাগ্যস্থান কিন্তু আপনাদের
খুব ভালো না থাকতে পারে, আবার ভালো থাকতেও পারে। কারণ কি? কারণ দেখুন, এখানে সরাসিতে বুধ গ্রহ কিন্তু যেহেতু অবস্থান করছেন আপনাদের দ্বাদশ ভাব বুধের স্বক্ষেত্র, তো এখানে বুধ কেতুর সাথে অবস্থান করছেন, রাহু দৃষ্টিও পড়ছে বুধের ওপরে। তো দেখুন, এখানে সরাসিতে বুধ অবস্থান করলেও যেহেতু নেগেটিভ গ্রহের সাথে অবস্থান করছেন, তো এখানে ভাগ্য সংক্রান্ত দিক থেকে একটু বাধা বিপত্তি যেমন আসবে। বুধ সরাসিতে অবস্থান করছেন, ভাগ্যের সাপোর্টও পাবেন। তো নেগেটিভ পজিটিভ দুরকমই থাকতে পারে আপনাদের ভাগ্যস্থান। তো বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, ভালো করে মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তা করে তবেই করার চেষ্টা করবেন। বড় কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, সেক্ষেত্রেও একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তবে যারা দূরযাত্রা অর্থাৎ বিদেশ ভ্রমণ করতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু 10-11 তারিখের আগে পর্যন্ত সময়টা বেশি ভালো থাকবে। এখানে নবম ভাবে কিন্তু মঙ্গল গ্রহ অবস্থান করছেন। তো 21 অক্টোবরের আগে পর্যন্ত সময়ের মধ্যে আপনার বাবার মধ্যে কিন্তু রাগ জেদ একটু বেশি থাকতে পারে। যে কোনো বিষয় নিয়ে হঠাৎ করে কিন্তু হট টেম্পার হয়ে যেতে পারেন, সেই সম্ভাবনা থাকবে। কারণ নবম ভাবে অর্থাৎ পিতৃস্থানে মঙ্গল গ্রহ ট্রানজিট করছেন। তো বাবার সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায়, সেই চেষ্টা আপনাদের করতে হবে। বাদবাকি ভাগ্যস্থানের কথা যদি বলা হয়, তো 10-11 তারিখের পরবর্তী সময় ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। তো চন্দ্র যেহেতু প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন, তো কর্মের জায়গাটা যে সারা মাস আপনাদের সমান থাকে সেটা কিন্তু নয়। কখনো কখনো ঝুট ঝামেলা আপনাদের জীবনে অবশ্যই চলে আসে। আর একই সাথে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের দশম ভাবে কর্মস্থানে। কাজ পরিবর্তন করার চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মাথায় আসতে পারে। নিজের কাজ নিয়ে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। তো নিজের কাজের প্রতি একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে, না হলে কিন্তু প্রবলেম আসতে পারে। পুরো অক্টোবর মাসে নিজের কাজের প্রতি অবশ্যই সিরিয়াস থাকুন, আর যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য তো মোটামুটি ভালো থাকবে, তবে চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে। তবে যারা কোনো এমএনসি কোম্পানিতে চাকরির চেষ্টা করছেন অথবা চাকরি করছেন, আপনাদের জন্য কিন্তু 10-11 তারিখের আগে পর্যন্ত সময়টা বেশি ভালো থাকবে। এই সময়ে বিদেশি কোনো সংস্থায় কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা অবশ্যই থাকবে। এবার ব্যবসা, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো ব্যবসায়ী যারা আছেন, আপনাদের তো ভাগ্যের সাপোর্ট অবশ্যই প্রাপ্তি হবে, বিশেষ করে 21 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে। 21 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে ব্যবসাতে হঠাৎ করে লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে। আপনাদের মধ্যে পজিটিভনেস থাকবে, ব্যবসাকে কিভাবে আরো বেটার করা যায় সেই চেষ্টা আপনাদের মধ্যে থাকবে। ব্যবসার দিক থেকে নতুন কোনো আইডিয়া যদি আপনাদের মাথায় থাকে, সেটা কাজে লাগানোর চেষ্টা করুন। তার থেকেই আপনাদের জীবনে বড় কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তি হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু থাকবে। কারণ নবম ভাবে আপনাদের সপ্তম ভাবের লর্ড অর্থাৎ ব্যবসার লর্ড আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। তো ব্যবসাতে ভাগ্যের সাপোর্ট নিশ্চিতভাবে পাবেন। আর একই সাথে যারা ডেইলি ইনকামের সাথে যুক্ত আছেন, পার্টনারশিপ যারা করেন, আপনাদের জন্যও পুরো অক্টোবর মাস বিশেষ ভালো থাকবে। এখানে ব্যবসার কারক বুধের অবস্থানও পুরো অক্টোবর মাসে স্বরাশিতে এবং আপনাদের রাশিতে অত্যন্ত ভালো থাকবে। তো ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, ব্যবসার সমস্ত দিক থেকে আপনাদের অতি উত্তম থাকবে, সেই সম্ভাবনা থাকছে। তো অক্টোবর মাসে ভালো থাকার জন্য কি উপায় অবলম্বন করবেন? সূর্যদেবের বীজ মন্ত্র জপ করুন, সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। সূর্যদেবের বীজ মন্ত্র কি? ওম হ্রাম হ্রিম হ্রমসা সূর্যায় নমঃ, রোজ 108 বার করে জপ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।